বন্ধুরা, আমি গেছিলাম বাঁকুড়া রেলওয়ে স্টেশন। আর রেলওয়ে স্টেশনের আগেও একটা ভিডিও আমি দিয়েছিলাম, কিন্তু আজকে আরো একবার আপনাদের কাছে রেলওয়ে স্টেশনের ভিডিও নিয়ে আমি হাজির হলাম। কারণ হচ্ছে, দুটো কারণ আছে। কারণ হচ্ছে বাঁকুড়া রেলওয়ে স্টেশনটা নতুনভাবে সাজানো হয়েছে। আর সেকেন্ড হচ্ছে, বাঁকুড়া রেলওয়ে স্টেশনের খুঁটিনাটি একদম তুলে ধরেছি এই ভিডিওতে। তাই আপনারা পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর কি কি ফেসিলিটি দিয়েছে বাঁকুড়া রেলওয়ে স্টেশনটায়, লিফট থেকে সবকিছু সুবিধা হয়েছে, তো সবকিছু তুলে ধরেছি এই ভিডিওতে। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। এটা হচ্ছে বাঁকুড়া রেল স্টেশনের আমাদের বাস স্টপ। বাজার দেখতে পাচ্ছেন, সামনে একটা বাস দাঁড়িয়ে আছে, আর তার ডান দিকে এগুলো হচ্ছে অটো স্ট্যান্ড। এখানে কিন্তু অটো ভাড়া পাওয়া যায়। আর এখানে হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড, এখানে ট্যাক্সি ভাড়া পাওয়া যায়। এছাড়াও গাড়ির পার্কিং এর সুব্যবস্থা আছে। আর ডান দিকে দেখছেন এগুলো সব কিন্তু হোটেল, এগুলো খাওয়ার হোটেল। আর বাঁ দিকে আমাদের এখানে টোটো ভাড়াও পাওয়া যায়। তো এখন সব জায়গাতে টোটোর বাজার প্রচুর, টোটো সব জায়গাতে পাওয়া যাচ্ছে। একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে জানিয়ে রাখি, যেটা হচ্ছে বাঁকুড়া যত বাস কলকাতা থেকে আসুক আর যেখান থেকে বাস আসুক, বাঁকুড়া রেল স্টেশনের উপর দিয়ে কিন্তু প্রত্যেকটা বাস যায়। আর এটা হচ্ছে সাইকেল স্ট্যান্ড আর মোটর সাইকেল স্ট্যান্ড। দেখতে পাচ্ছেন অনেকটা বড় সাইকেল স্ট্যান্ড আর মোটর সাইকেল স্ট্যান্ড। আমাদের গর্বের পতাকা, আমাদের দেশের পতাকা কিন্তু খুব সুন্দরভাবে আকাশে উড়ছে। আর এটা হচ্ছে BDR-12, একটা ইঞ্জিন যেটা কয়লার দ্বারা তখন চলতো, কয়লার ইঞ্জিন। তো এই ইঞ্জিনটা একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ইঞ্জিনটা কিন্তু খুব সুন্দরভাবে রং করে এখানে সাজিয়ে রাখা আছে। আপনারা চাইলে কিন্তু এসে পরে এই ইঞ্জিনটা দেখতে পারেন। BDR-12 তখনকার দিনে কয়লার ইঞ্জিন কেমন ছিল সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এরকম ভাবে এটা ছিল কয়লার ইঞ্জিন। আর এইখানে কিন্তু কয়লা দেওয়া হতো। দেখতে পাচ্ছেন এই গোল পুরোটার মধ্যে কয়লা কিন্তু দিত, এবং সেই তখন স্টিম তৈরি হতো, তারপরে কিন্তু এই ইঞ্জিন কিন্তু চলতো। তো খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা আছে, আপনারা চাইলে এসে পরে ফটো সবকিছু কিন্তু তুলতে পারেন। আর যদি আপনাদের যদি কারোর এই ইঞ্জিনের সম্পর্কে কিছু জানা থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু আমাকে জানাবেন। কারণ হচ্ছে ইঞ্জিনের সম্বন্ধে আমি কোনো কিছু জানি না, জাস্ট আপনাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি যে তখনকার দিনে কয়লার ইঞ্জিন এরকম ছিল। আর কিভাবে চলতো সেটাও আপনারা দেখালাম, কিছুটা দেখালাম যে এখানে কয়লা ঢালতো, এখানে ভাবে চলতো। আর এগুলো রেলের চাকা দেখতে পাচ্ছেন এটা। আর এইখানে হয়ে কিন্তু ধোঁয়াটা বেরাতো। তো এটা হচ্ছে আমাদের বাঁকুড়ায় সাজিয়ে রাখা হয়েছে খুব সুন্দরভাবে। আর এটা দেখছেন, এটা হচ্ছে অনেকগুলো বিল্ডিং হচ্ছে। কারণ হচ্ছে আমাদের বাঁকুড়া রেলের যে অফিসগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, সেগুলোকে একটা ছাদের মধ্যে নিয়ে আসা হচ্ছে। তো একটা ছাদের তলাতে সব অফিসগুলোকে নিয়ে আসা হবে। তো তার জন্য কিন্তু এই বিল্ডিং এর কাজ এখনো চলছে, পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি, সম্পূর্ণ হয়নি এখনো পর্যন্ত। তো কিছুদিনের মধ্যে আশা করছি সম্পূর্ণ হয়ে যাবে সবকিছু কাজ। আর এটা হচ্ছে আমাদের বাঁকুড়া জংশনের বর্তমান এটা টিকিট কাউন্টার। এখানে কিন্তু টিকিট কাউন্টার প্লাস অনুসন্ধান অফিস কিন্তু এখানে আছে। আর এটা ফ্লাইওভার কিন্তু এটা এখন বন্ধ আছে। আর অন্য কিন্তু ফ্লাইওভার একটা চালু হয়েছে। এখনো পর্যন্ত কিন্তু অনেক কাজ চলছে, এখনো অনেক কিন্তু বাকি আছে কাজ হতে। আর এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখানে কিন্তু আপনারা এখন বর্তমানে এখানে এসে কিন্তু টিকিট সংগ্রহ করতে পারেন। আর টিকিট কাউন্টারটা দেখছেন খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, একদম নিচে স্টাইল টাইল সবকিছু বসানো আছে। আর আমার গলার অবস্থা কিন্তু একদমই ভালো নেই, খুবই বাজে অবস্থা গলার। আর দেখতে পাচ্ছেন যে এখানে সবাই আসছে দূর দূরান্ত থেকে এবং টিকিট নিচ্ছে। আর মেঝে দেখুন, একদম পুরো মেঝেগুলো চকচক করছে। এখান থেকে টিকিট সংগ্রহ করতে হবে। তো আমি একটা ছোট্ট প্ল্যাটফর্ম টিকিট কেটে নিলাম। এই দাদাটা আমাকে এই মেশিন থেকে এখান থেকে প্ল্যাটফর্ম টিকিট কেটে দিল, মাত্র 10 টাকা নিল। দেখতে পাচ্ছেন, প্ল্যাটফর্মে এসে পড়ে আপনারা কিন্তু এসে পরে প্ল্যাটফর্ম টিকিট কেটে পরে ঘুরতে পারেন। এরপর আমি যাচ্ছি প্ল্যাটফর্মের দিকে। তো প্ল্যাটফর্মের ভিতরে যাব এবং দেখবো প্ল্যাটফর্মের ভিতরটা কেমন সাজিয়েছে আর কোথায় কি কি আছে প্ল্যাটফর্মের ভিতরে, সবকিছু তুলে ধরেছি এই ভিডিওতে। আপনারা কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এর সামনে ফ্লাইওভারটা দেখছেন, ফ্লাইওভারটা কিন্তু আগে চালু ছিল, এখন কিন্তু পুরোপুরিভাবে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। বাঁ দিকে দেখুন লিফট লেখা আছে। আর এখানে কয়েকগুলো কিছুগুলো ফুটে বই টই বিক্রি করছে। আর এইখানে লিফটের অবস্থা আছে। তো লিফটে দেখে নি কাদের কাদের জন্য, শুধুমাত্র প্রতিবন্ধী ব্যক্তির জন্য এবং গর্ভবতী মহিলাদের জন্য। শুধুমাত্র, ভালো করে শুনে না, শুধুমাত্র প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আর গর্ভবতী মহিলাদের জন্য এই লিফট। আর লিফটে উঠার যে জায়গা দেখতে পাচ্ছেন, পুরো গ্রানাইট পাথর দিয়ে এত সুন্দর বানিয়ে দিয়েছে, দারুণ করেছে, পুরো চকচক করছে পুরো। দুটো সাইডে স্টিলের রেলিং দেওয়া আছে। আর আমি যাব এই লিফটের ভিতরে। আমি কিন্তু লিফটের ভিতরে একমাত্র চাপলাম আপনাদেরকে দেখানোর জন্য
তাছাড়া কিন্তু আমি লিফটের ভিতরে চাপতাম না। এই লিফটে কিন্তু দুটো গেট আছে, একটা এদিকে খুলে, আবার একটা তার উল্টো দিকে অপোজিট সাইডেও কিন্তু লিফটটা খুলে। এই দাদাটা কিন্তু আমাকে লিফটের নিয়ে যাওয়াতে অনেকটা হেল্প করছে। আর এইখানে শুধু 1 নাম্বার সুইচ টিপলে কিন্তু আপনারা চলে যাচ্ছেন উপরে। আর এরা কারা ঢুকছে লিফটের ভিতরে? এরা তো কেউ প্রতিবন্ধী ব্যক্তি নয়, এরা তো কেউ গর্ভবতী মহিলা নেই এর মধ্যে যে এরা লিফট ইউজ করছে। সরকার থেকে তো পুরোপুরিভাবে লিখে দেওয়া আছে যে গর্ভবতী মহিলাদের জন্য এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য এই লিফট ব্যবহার করা হবে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু সাধারণ মানুষও কিন্তু এই লিফট ব্যবহার করছে, জানি না কিসের জন্য। কিন্তু এইদিকে দেখুন, এইদিকে কিন্তু এখন পর্যন্ত প্ল্যাটফর্মের উপরের কাজ চলছে, ফ্লাইওভারের সম্পূর্ণভাবে কাজ কিন্তু শেষ হয়নি। ভেবে নেন তাহলে এই ফ্লাইওভারের কাজ সম্পূর্ণভাবে শেষ হওয়ার পরে আরো কত সুন্দর লাগবে দেখতে। চলুন আরেকটা লিফটের দিকে যাব, তো সেখানেও একটা লিফট আছে। আর এই লিফট গুলো কিন্তু শুধু 2-3 প্ল্যাটফর্মের দিকে যাচ্ছে, সম্পূর্ণভাবে 2-3 প্ল্যাটফর্মে চলে যাচ্ছে। তো আমি যাচ্ছি আর একটু এগিয়ে পড়ে। আর এই ডান হাতে কিন্তু একটা লিফট আছে, এই দেখবেন, এই দেখুন, এই ডান হাতেও কিন্তু একটা লিফট আছে। আর এই লিফটও দেখুন অনেকে কিন্তু যাতায়াত করছে। আর আমার বাঁ হাতে এই যে ফ্লাইওভারটা আছে, দেখাচ্ছি আপনাদেরকে, এই দেখুন এখানে লেখা আছে 2-3 প্ল্যাটফর্ম। এইগুলো, এই লিফটে কিন্তু 2-3 প্ল্যাটফর্ম কিন্তু যাওয়া যাচ্ছে, 2 আর 3 নাম্বার প্ল্যাটফর্মে। আর বাঁ দিকের এই ফ্লাইওভারটা কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ আছে, জানি না এটা কবে চালু হবে বা এটা কি ভবিষ্যতে এটা কি করবে সেটাও জানি না। আর তবে লিফটের অবস্থা করে দিয়েছে, মনে হয় যে এটা আর চালু করবে বলে আমার মনে হয় না, তারপর জানি না কি করবে। তো চলুন এই লিফটের ভিতর যাওয়া যাক, এই লিফটে দেখা যাক যে এই লিফটে প্রতিবন্ধী ব্যক্তিরা আছে না গর্ভবতী মহিলা আছে। লিফটে দেখতে পাচ্ছেন, লিফটে উপর দিকে আসছে, আস্তে আস্তে গ্রাউন্ড ফ্লোর থেকে উপর দিকে আসছে। তো চলে আসবে এখনই দেখুন। আর লিফটটা এলে পরে নিজে নিজে কিন্তু গেটটা খুলে যাবে, এবং গেট খুলে যাওয়ার পরে কিভাবে ভিতরে যেতে হবে সেটা আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওই লিফট থেকে কিন্তু এই লিফটে আসতে হবে। শুধুমাত্র কিন্তু এখনো বলে দিচ্ছি গর্ভবতী মহিলাদের জন্য এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য। কিন্তু এখানে কিন্তু সাধারণ মানুষরাও যাতায়াত করছে। আর সাধারণ মানুষ বলতে যারা সক্ষম তারাও কিন্তু এই লিফটের মধ্যে কিন্তু যাতায়াত করছে। অদ্ভুত লাগছে আমার দেখে পরে। এই যেহেতু এই লিফটটা শুধু একমাত্র গর্ভবতী মহিলাদের জন্য এবং শুধু প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য, সেখানে কিন্তু সাধারণ মানুষরা যাতায়াত করছে। এটা কিন্তু খুবই লজ্জার একটা বিষয়, মানে লজ্জার ব্যাপার যাকে বলা হয়। তো এই লিফট ফ্লাইওভারও আছে, তো সেই ফ্লাইওভারের দিকেও আপনাদেরকে নিয়ে যাব এবং দেখিয়ে দেবো কোন দিকে ফ্লাইওভারটা আছে। তা সত্ত্বেও আমি আপনাদেরকে দেখানোর জন্য একমাত্র এই লিফটটা ব্যবহার করছি, তাছাড়া কিন্তু আমিও করতাম না। দেখতে পাচ্ছেন লাইন দিয়ে কিন্তু মানুষ যাচ্ছে লিফটের ভিতরে। আমি জানি না এটা কিসের জন্য যাচ্ছে এরা, মানে বসতে দিলে শুতে চাই, কথাটা খারাপ লাগছে আপনাদের, কিন্তু বাস্তব কথাটা এটাই যে বসতে দিলে শুতে চাই। আমি আছি এখন প্ল্যাটফর্মের ভিতরে। আর ডান দিকে দেখতে পাচ্ছেন আমার রেল লাইন গুলো, ওইগুলো পেরিয়ে পড়ে ওই দিকের প্ল্যাটফর্মটা হচ্ছে 1 নাম্বার আর 2 নাম্বার প্ল্যাটফর্ম। আর এটা হচ্ছে পানীয় জলের ব্যবস্থা আছে এখানে। আর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ছোট ছোট বসার চেয়ার আছে। আর ওই সাইডটাতে, ওই যে ওই সাইড দেখতে পাচ্ছেন, এই সাইড থেকে ক্যামেরা ঘোরালে বাঁ হাতে পড়ছে ওইদিকে 1 নাম্বার আর 2 নাম্বার প্ল্যাটফর্ম। আর এইদিকে আমি দাঁড়িয়ে আছি 3 নাম্বার আর 4 নাম্বার প্ল্যাটফর্মের মধ্যে। আর এইখানে এই দিকে আমি যাব একটু ভিতরের দিকে, দেখি আপনাদের ঘুরি দেখিয়ে দিচ্ছে প্ল্যাটফর্মটা। আর এই বাবারের সামনে আছে এখানে পুলিশ, আমাকে পুলিশ ধরেছে। তো পুলিশ ধরে আমাকে বললো যে এখান থেকে ভিডিও এইভাবে করা যাবে না, কারণ হচ্ছে যদি ভিডিও করতে হয় তাহলে আমাকে আদ্রাত থেকে সেখান থেকে পারমিশন নিয়ে আসতে হবে। বিনা পারমিশনে কিন্তু আমরা এইভাবে ভিডিও করতে পারি না। তার জন্যই আমি খুবই দুঃখিত আপনাদের কাছে যে আমি আপনাদেরকে ভালোভাবে পুরোটা রেল লাইন আমাদের ভিতর প্ল্যাটফর্মের ভিতরটা হয়তো আমি আপনাদের ঘুরি ভালোভাবে দেখাতে পারছি না। তার মধ্যেও আমি চেষ্টা করলাম আপনাদেরকে কিছু কিছু জিনিস তুলে ধরার। দেখতে পাচ্ছেন যে রেল লাইনের মধ্যে ট্রেন দাঁড়িয়ে আছে, আর এগুলো হচ্ছে মালগাড়ি, ওই সাইডে হচ্ছে মালগাড়ি খালি হয়। আর আমি এরপরে ফ্লাইওভার ধরে, ফুট ফ্লাইওভার ধরে যাচ্ছি উপরে, আর বেরিয়ে পড়ে এখান থেকে বেরিয়ে পড়বে এরপরে। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফুট ফ্লাইওভারটা কেমন ভাবে করেছে, খুব সুন্দর করেছে ফুট ফ্লাইওভার। সাধারণ মানুষের জন্য, যারা সক্ষম আছে, যারা হাঁটাচলা করতে পারেন, তাদের জন্য এই ফুট ফ্লাইওভার খুব সুন্দরভাবে সাজানো গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। তাই আমি আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ করছি, আপনারা দয়া করে লিফটের সাহায্য না নিয়ে যারা হাঁটাচলা করতে পারেন তারা কিন্তু আমার মনে হয় যে লিফটে না উঠে পড়ে সাধারণভাবে হেঁটে পড়ে যাতায়াত করাটাই ভালো। কারণ হচ্ছে ওটা গর্ভবতী মহিলার জন্য এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য। আর এখান থেকে আমি এরপর বেরিয়ে যাব
বাইরের দিকে। আর এখান থেকে দেখাচ্ছে আরেকবার আপনাদেরকে, এখানকার ভিউটা দেখতে পাচ্ছেন। ওই সাইডেও কিন্তু অনেকগুলো মালগাড়ি দাঁড়িয়ে আছে, আর এখানে কিন্তু মালগাড়ি লোড আনলোড দুটোই কিন্তু এখান থেকে হয়। আর এটা সোজা চলে যাচ্ছে এই রাস্তাটা বাইরের দিকে। তো আজকের মতন ভিডিওটি এতটা পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সঙ্গে। চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, নিজের খেয়াল রাখুন। টাটা, বাই বাই।